সো গাইস, যারা আসলে একটা ট্যুরিং বাইক খুঁজছেন বা যারা আসলে অ্যাডভেঞ্চার করার মতন একটা বাইক খুঁজছেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, কারণ আজকের এই ভিডিওতে এরকম একটা বাইককে নিয়েই কথা হবে। আজকের এই ভিডিওতে হন্ডা সিবি 200X এই বাইকটা সম্পর্কে আমরা ফুল ডিটেলসে জানবো। এই বাইকটা একটা ট্যুরিং প্লাস অ্যাডভেঞ্চার টাইপের বাইক। এই বাইকের কমফোর্ট অন্য কোনো বাইকের সাথে আসলে তুলনা করা যায় না, বিকজ এইসব বাইকগুলো কমফোর্টেবল হয়ে থাকে। তাই যারা আসলে ট্যুরিং করতে চান বা ট্যুর দিতে চান তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন বা এই বাইকটাকে দেখতে পারেন। সো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। সো শুরুতেই এই হন্ডা সিবি 200X এই বাইকের লুকস নিয়ে কথা বলি। সো এই বাইকটার সামনের দিক থেকে দেখতে একটা মাস্কুলার বাইক, এছাড়া এই বাইকটার সামনের দিক থেকে অনেকটা এরোডাইনামিক করা হয়েছে। আর বাইকটা কিন্তু নেকেড বাইক। এই বাইকটা দেখতে পুরোপুরি ট্যুরিং বাইকের মতন না, কেননা পুরোপুরি ট্যুরিং বাইক যেগুলো হয়ে থাকে সেগুলো ফুল ফেয়ার হয়ে থাকে এবং সেগুলোর সাইডে অনেকগুলো ক্যারি করার মতন বক্স থাকে। এখন সব কথা বাদ, লুকসের দিক দিয়ে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, সেই ক্ষেত্রে ট্যুরিং বাইক হিসাবে এই বাইকের লুকস ঠিকঠাক আছে। বাট যদি আমি স্পোর্ট বাইকের সঙ্গে যদি এখন তুলনা করতে যাই বা আপনারা যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই ভাই স্পোর্টস বাইক সেগুলোর লুকসই সুন্দর হবে। কিন্তু এখানে যেহেতু আমরা এই বাইকটাকে ট্যুরিং বাইক বা একটা অ্যাডভেঞ্চার বাইকের কাতারে ফেলাচ্ছি, তাই এই বাইকটাকে লুকসের দিক থেকে আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকেই বিবেচনা করবো। সো এই তো ছিল এই বাইকের লুকসের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 184.4 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেটেড FI TUC একটা ইঞ্জিন। আর এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17 bhp at 8500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 16.1 নিউটন মিটার at 6000 rpm। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 40 কিলোমিটার উপরে, যেটা কোম্পানি ক্লেম করে। তো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইদাউট ABS। অর্থাৎ এই বাইকে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য এই বাইকে ফ্রন্টে দেওয়া হয়েছে USD সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এটা কিন্তু আমি 2025 সালে যেটা নিউ আসবে সেটার কথা বলছি, আগের ভার্সনের কথা বলছি না। এটা হলো নিউ মডেলটার কথা বলা হচ্ছে এখানে। আর এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে পাবেন একটা ফুলি ডিজিটাল LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার। সো এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 2035 মিলিমিটার, হাইট 1248 মিলিমিটার, সিট হাইট 810 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 147 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। সো যদি এই বাইকটা বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস হবে 3 লক্ষ টাকার উপরে এবং এই বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই, তবে খুব শীঘ্রই এই বাইকটা আসবে। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না। এছাড়া যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আর আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में काम